আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা আসছিলাম আমাদের জমি ধান কাটার জন্য আর কি। এটা আমাদের এখানে 10 কাঠার মতো জমি ধান কাটতে আসছি, মানে 1 বিঘা আমরা সকালবেলা কেটে আসছি। আলহামদুলিল্লাহ, রোদের ভাব থেকে ভালো লাগতেছে, যদিও কাজ করতে কষ্ট হচ্ছে, কিন্তু রোদের রোদ মানে এই কষ্টটা মনে হচ্ছে ভালো লাগার কষ্ট। বলতে কি, এখনকার পরিস্থিতির ভিতরে রোদ মানে বিশাল ব্যাপার। যাই হোক, এর আগে আপনাদের দেখাইছিলাম আমাদের 1.5 বিঘা জমি ধান আর কি, মানে একেবারেই পানিতে ভিজে গেছিলো, সেটা আপডেট আপনাদের দেখাবো ইনশাল্লাহ। তো এটা আমরা কাটার পরে, আমরা সকালবেলা আসছিলাম এখান থেকে, কাটার পরে যে আমাদের আমরা ধান উল্টাই দেবো, যেহেতু অবস্থা একেবারেই খারাপ, মানে পলাই গেছে। যাই হোক, রোদের ভিতরে কাজ করতে কষ্ট হলেও করতে হবে। তো যাই হোক, আমাদের কাজ প্রায় শেষ, এখানটা শেষ। এটা যদি শেষ হয়ে যায় তো আজকের মতো আমরা ধান কাটার কাজটা আর করবো না, যেহেতু আমাদের আগামীকাল থেকে আবার শুরু করবো। তো ওই জায়গাটা আমার কাজ শেষে ওখানে হয়তো মানে 2-3 ভাইয়ের মতো ধান আছে, এটা কাটা হইলে আপাতত আজকের মতো স্থগিত করবো। আমরা এখন যাবো আমাদের ধানের জমিতে আর কি, সেটা আপনাদের দেখাবো। মানে কি অবস্থা, মানে অবস্থা না দেখলে আপনারা বুঝতে পারবেন না, মানে এত পরিমাণ খারাপ অবস্থা। তো ধান কাটা শেষে আমরা আসছিলাম আমাদের এই যে ধান কাটছিলাম আমরা, এটা উল্টানোর জন্য আর কি। মানে 1 রাতের ব্যবধানে, মানে যেদিন পানি হয়েছিল সেদিন তো আমরা ধান কাটছিলাম, 1 রাতের ব্যবধানে আপনার ধান ফলাই গেছে। তো ভালো একটা ক্লিয়ার দেখা যাচ্ছে না, তবে দেখানো অবস্থাটা মানে সাদা সাদা। মানে আমরা যখন আপনার ধানে যখন মানে ওম দিই, মানে কুশি গজানো যখন যখন ধান ফেলানোর আগে যখন আমরা ওমে দিই, তখন অনেকের সময় বের হয় না, কুশি বের হয় না, এরকম কলাই না। এখন দেখেন একদিনের ব্যবধানে কোনো কিছু না, এমনি শীত দিলে কাটা বৃষ্টির মধ্যে হয়ে গেছে। সবকিছুগুলো যেটা হয়ে গেছে সেটা নিয়ে চিন্তা করে লাভ নেই। এটা আমাদের টোটাল আমরা 4 জন আসছিলাম, যেহেতু চিন্তা করতেছিলাম রোদ হচ্ছে, সবাই মিলে কাজটা সম্পূর্ণ করার জন্য। তো আমাদের বেশি সময় লাগেনি, আমরা খুব দ্রুত কাজটা সমাধান করতে পারছি। আর মনে করেন কি, মানে দেখতে দেখতে মানে আমরা যেহেতু গতদিন কাটছিলাম আর কি, মানে এই ধানটা কাটছিলাম, এখন ম্যাক্সিমাম আজকে দিনে বেশিরভাগ আজকে সব কাটা শুরু হয়েছে। আর বিশেষ করে যখন মানুষের ধান পেকে যায় তখন কিন্তু মানুষ আর বৃষ্টি বাদলার সময় দিন এগুলো বিবেচনা করে না আসলে। যেটা তকদিরে থাকবে সেটা হবে। এখন যেহেতু মানুষ যখন ধান পেকে যায় তখন আর এসব মানুষ বিবেচনা করে না, তত তাড়াতাড়ি চিন্তা করে যে আমি কাজ গোছাইতে পারি, ওই চিন্তা ভাবনা করে আমরা করছিলাম, কিন্তু আমাদের কপালে ওইটা নাই, যার কারণে আজ এই অবস্থা। তো যাই হোক, এটা আমরা উল্টাই দিয়েছি, হয়তো তেমন সমস্যা হবে না, একটু কষ্ট হয়েছে আর কি, একটু শারীরিক কষ্ট হয়েছে, একটু আমাদের একটু পরিশ্রম হয়েছে আর কি। তো সব কিছু মিলে যেটা আছে সেটাই হবে। তো এই আজ এই পর্যন্ত। সকাল আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমার কৃষিতে বারাকা দান করে। আসসালামু আলাইকুম।